গণভোট হওয়ার পরে গণভোটটা মানে হলো উইল অফ দ্য পিপল। সেখানে গণভোট যার উপর নিচ্ছেন সেখানে তো এটা নাই। কার উপরে গণভোটে? হ্যাঁ, গণভোটে তো আপনি এই যে সংবিধান ভায়োলেট করেছেন সেটা নাই। দরকার নেই তো আমার, আমি তো গণভোট নিচ্ছি। কিসের উপরে? ওই যে সংবিধান সংস্কারের যে জুলাই সংসদ যে বানাইছে বলা আছে কি কি বিষয়, হ্যাঁ ওটা মধ্যে নাই 3 মাস রাজ্জাকি ভাই করতে দেন না আমাকে। আচ্ছা আপনি বলেন, আপনি শেষ করবেন তো। আপনি যখন গণভোট হয়ে যাবে তখন ওইটার আইনি ভিত্তি হলো জুলাই সনদের, হ্যাঁ, তার আলোকে নির্বাচন হবে। এখন কিভাবে সেকেন্ড হাফ জাহিদ ভাই যে কথাটা বললো 111-এর যে কথাটা বললো, ওখানে কিন্তু সব সাংবিধানিক, শুধু মেয়াদটা যে বাড়ছে সেইটা সাংবিধানিক নয়। মেয়াদ সেখানেও 3 মাসের ছিল, কিন্তু সরকারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা ছিল, সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা ছিল। তাই সে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে ওই সংবিধানকে ব্যবহার করছে এবং ওই সংবিধানকে ব্যবহার করে সে টাইম এক্সটেন্ড করছে। আর এই যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, যে সরকারের কথা ওই সংবিধানে বলা নাই, সে ওইটার ভিতরে ঢুকে কিভাবে বলবে? সে কিভাবে ওইটার আলোকে মেয়াদ কিভাবে বাড়াবে? সে ওটা তো শেষ, ওই নির্বাচনের প্রশ্ন তো এখানে অফ। আমি তো অন্তর্বর্তীকালীন সরকার, আর আগেরটা ছিল তত্ত্বাবধায়ক সরকার, যার কথা সংবিধানে বলা ছিল, শুধু সময় বৃদ্ধি সেটাকে রেটিফাই করছে। আর একটা অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই। আমার কথা যে আজকে আমি আলোচক হিসেবে এখানে যদি আমার নাম না থাকতো আমি আসতে পারতাম? আমি আসছি বলে টকশোতে ঢুকছি, তো আমি এটার ভিতরে না ঢুকে আমি কথা বলবো কিভাবে? আমি এটার ভিতরে বাইরে বসে যদি এই টকশো নিয়ে কথা বলি, এটা রিলে হবে টিভিতে না। তো দ্যাট ইজ দ্য থিং। আপনি অন্তর্বর্তীকালীন সরকারটা পূর্ণাঙ্গ সরকার, এই পূর্ণাঙ্গ সরকারের দায়িত্ব, পূর্ণাঙ্গ সরকার গণভোটের অ্যারেঞ্জমেন্ট করছে, মানতে বাধ্য। পূর্ণাঙ্গ সরকার সে, একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, মাঝখানে 2 দিন থাকুক আর 2 বছর থাকুক, কিছু কি পূর্ণাঙ্গ সরকার। এই সব কি জুলাই সনদে থাকবে? কোথায় আপনি যে কথাগুলো বললেন জুলাই সনদে কি আছে সেটা তো আরো ডিটেইলস পরে সরকারকে রাটিফাই করতে হবে। না না, আমি জুলাই সনদের আগে একটু বলি, মানে এই সরকার সংবিধানের বাইরে না, এই সরকার সংবিধানের বাইরে না, আমি সংস্কারের তো বাইরে না, আমি বলছি সংবিধানের বাইরে না, সেটা এই সরকার হ্যাঁ অ্যাবসলিউটলি সংবিধানের বাইরে। আমি এজন্য মানে অন রেকর্ডই বলি, মানে আমাদের সেই পুরনো একটা ডিবেট আছে, এই সরকার সংবিধানের অভ্যন্তরে আছে, আর্টিকেল 106 অনুযায়ী একটা রেফারেন্সে আছে, এটা যৌক্তিক না বা আইনি না বলা হচ্ছে। এই জন্য আমি একদম মানে চাইও, আমার সাথে আরো 2-1 জন এরকম রাজনৈতিক নেতা যারা লয়ার এরকমও আছেন যারা এটাকে কন্টেস্ট করছেন, সেজন্য আমি বলি একটা জিনিস, যে এই সরকার সাংবিধানিক সরকার, বিকজ এই 106 রাখা হয়েছে এই কারণে কোনো স্পেশাল সিচুয়েশন যদি তৈরি হয়। সো এখানে বলা হয়েছে এই সরকারটাকে তারা তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই এখানে এগ্রি করছেন, একটু এগ্রি করছেন। যদি 106 দিয়ে এই সরকার কনস্টিটিউশনে ঢুকে না থাকে, যারা যারা বলছেন, আমি কিন্তু চাই, এই সরকার তো এখন নতুন করে আপিল বিভাগ তৈরি হয়েছে, হাইকোর্ট বিভাগ এখন আর হাসিনার মতো করে চলে না। সো এটা নিয়েও একটা রিট করা সবচেয়ে ভালো অপশন, যে এই সরকার সাংবিধানিক না, এটা 106 দিয়ে যে রেফারেন্স নেওয়া হয়েছে এটা দিয়ে এই সরকার এই সংবিধানের অধীনে হয় না, এই জিনিসটা একটু সুরাহা হওয়া দরকার। আচ্ছা, এইবার আমি বলি, সাংবিধানিক না 106 দিয়ে সরকারটা হইছে কি বলছে, যে এরকম সাংবিধানিক সংকট হলে বা সাংবিধানিক শূন্যতা দেখা দিলে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে, সেই সুপারিশ। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বলতো একটা তত্ত্বাবধায়ক সরকার দেওয়া যেতে পারে, তত্ত্বাবধায়ক সরকারটাও কিন্তু আবার ঢুকতো না, কারণ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই। তাই অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার মানেই হচ্ছে তাকে কিন্তু তখন ওই কোর্ট মেয়াদ দেয় নাই, মেয়াদ দিতে পারে না, এটা ডিসাইড করবে, কেস ডিসাইড করবে সরকার। যেমন ওই যে আগের যে সংবিধানটার কথা বলি, সেটার ভিতরে মানে ওই 106 এর যে রেফারেন্সটা দিল, সেখানে আসলে শুধু এই কোন অধিকার বলে দিল, ওই তো সংবিধানের 106 মোতাবেক তাকে সরকার হিসেবে বসাইলো, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বসাইলো। এখন অন্তর্বর্তী সরকারের কাজ অন্তর্বর্তীকালীন সরকার করবে, সে কি নির্বাচিত প্রধানমন্ত্রী সংবিধান মোতাবেক? না। সংবিধান তত্ত্বাবধায়ক সরকার আছে? না। অন্তর্বর্তীকালীন সরকার আছে? না। তাকে বসানো হলো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, সে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। আরেকটা কথা বলি, জাহিদ ভাই একটা কথা বলছে, নেপালে শেষ করে, নেপালে এই যে নির্বাচনের কথা বলছে, কোন দিন? ডে 1, যেদিন নতুন সরকার ওত নিছে ঠিক সেই দিন নির্বাচনের ডেট দিছে। আমরা যারা রাজনীতিবিদরা বঙ্গভবনে ছিলাম সেদিন আমরা কেন ডেটটা আদায় করতে পারি নাই, কেন তার মেয়াদ দিতে পারি নাই? ধন্যবাদ রাজ্জাকি।